বারবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও, টাকা দিয়ে ঢুকিয়ে দেবো। হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম অস্থির বাঙালি সিরিজের আরও একটি পর্ব নিয়ে। আর আমি কথা দিলাম এই পর্বটি দেখেও তোমরা না হেসে থাকতেই পারবে না। তাই এই ভিডিওতে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। সেটা হলো এই পুরো ভিডিওটি তোমাদেরকে না হেসে শেষ করতে হবে। ঠিক আছে, তবে যদি না পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অথবা কমেন্ট করতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কুল কলেজের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো, এরকমটা তো অনেকেই দেখেছেন। তবে যেমন খুশি তেমন কাঁদো, এরকমটা কি কখনো দেখেছেন? না, কোনোদিন দেখিনি। তো চলুন আজকে দেখাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। আচ্ছা, কোনো কারণ ছাড়া এরা এইভাবে কাঁদতেছে কি করে? আমারও তো সেই একই প্রশ্ন। দেখো তো, ক্যামেরা ধরার আর টাইম পাইলো না। আপুটা কি লজ্জাই না পাইছে। তবে হাসিটা অনেক জোশ ছিল। ভাই, এইটা আবার কে বানাইলো রে? এই সিন ছবির পরিচালক দেখলে শিওর মাথা ঘুরে পড়ে যাবে। সঠিক বলেছেন। এমন সৌন্দর্য পেতে চান যা সবাইকে মুগ্ধ করে দেবে? আপনি কি স্বপ্ন দেখেন প্রিয় নায়কের মতো আপনারও এক প্রেমিক হোক? আপনি কি চান না আপনার স্বামী সারা জীবন শুধু আপনার রূপে? আপু, পাসা সাদা করা যাবে? অবশ্যই পাসা সাদা করা যাবে। আপনার পাসার কালারটা ছবি তুলে আমাদের ইনবক্সে একটু পাঠিয়ে দিবেন ভাইয়া। আপনার পাসাটা আমরা দেখে বলে দিচ্ছি। আপনি চাইলে আমাদের শোরুমে এসে আপনার পাসাটা দেখাবেন। আমার অফিসের স্টাফরা আপনার পাসা ইনস্ট্যান্ট ব্রাইট করে দিবে। कौन है ये लोग, कहाँ से आते हैं? अरे घबरा पवतई ভাই, ও কি ক্যামেরার মধ্যে আজরাইল দেখতে পাইলো নাকি? কি বলছিস তুই? না, তাছাড়া ওরকম করে কেন? যাই হোক, তো চলেন এইবার আপনাদেরকে একটা অ্যাড দেখাই। আচ্ছা বলেন তো, এটা কিসের অ্যাড? জানি না। ঠিক আছে, চলেন বাকিটা দেখি। ভাবি, আপনিও? ভাবি, আমিও। নামটা কি? নাম মানে বালতি। ভাই, এরা কি তাহলে এতক্ষণ এই বালতি দেখতেছিল? মানে কি বলবো, যাই হোক। এই আপুকে নাকি সবাই একটাই প্রশ্ন করে, আপু যে ভিডিওগুলো বানায় তো তার ক্যামেরাম্যান কে? হ্যাঁ আপু, আমিও তো সেইটাই জানতে চাই, তোমার ক্যামেরাম্যানটা কে? আজকে একই প্রশ্ন অনেকেই করেছে, তাই আজকে মনে হয় বলেই দিবে। উফ, বুঝলাম না, ইদানিং আমার এই কমেন্টে এত আসতেছে যে আমার ক্যামেরাম্যান কে, কেন যে আসতেছে। আচ্ছা যাই হোক, তোমরা আমাকে এত আশ করেছো যে আমার ক্যামেরাম্যান কে, আমি না বলে পারলাম না। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. এই ভিডিওটা কোনো বাঙালির নয়, তবে আমি নিশ্চিত এডিটটা যে করেছে সে নিশ্চয়ই বাঙালি হবে। ভাই, এইভাবে কেউ হ্যান্ডশেক করে? উনি পাগল হয়ে গেছে। পরের ভিডিওটা সেই সকল ট্যালেন্টেড ছাত্রছাত্রীদের জন্য। এক্সামে যত ভালোই রেজাল্ট করুক না কেন, তারপরেও যাদের বাবা মায়ের মন ভরে না। মামা, আমি কত পেয়েছি বলো তো? কত? 100।
এবার তো 100 পেয়েছিস, পরের বার আরো বেশি পেতে হবে। এইটা কোনো কথা? 100-র মধ্যে 100 পাইছে, তারপরেও নাকি পরের বার আরো বেশি পাওয়া লাগবে। এ কি করে সম্ভব? তো শেষ করব আরো 2টি সবচেয়ে ফানি ক্লিপস দিয়ে। তবে চ্যালেঞ্জের কথাটা মনে আছে তো? অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না? হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোরা আমি বাড়িতে পাই না। কিস্তি নিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে পুলিশের কাছে, চল চল তুই। ভাই আপনি তো দেখি হেব্বি চালাক, বুদ্ধিমান ছেলে। এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? পরের ভিডিওটা দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। আর আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে তাহলে ফোনের ভলিউমটা কমে দিয়ে ভিডিওটা শেষ করুন। ও হাই হ্যান্ডসাম, কেমন আছো তুমি? হ্যাঁ বাল কাটতে গিয়ে তো কেটে ফেলিস। এ ভাই আপনার আর মাছ ধরা লাগবে না, আমার ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে। তো আজকের মতো এইখানেই শেষ করতেছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।